আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা অলরেডি হয়তো বই পেয়ে গিয়েছো, তোমরা ইংরেজি বই। আর আজকে আমি ইংরেজি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রথম একটা ক্লাস নেব, যেটা ইউনিট 1 লেসন 1। এখন আমরা দেখি ইউনিট 1 লেসন 1-এ কি রয়েছে, আ গ্লিমস অফ আওয়ার কালচার। আর এখানে গ্লিমস মানে হচ্ছে এক নজর, এখানে বলা হচ্ছে এক নজরে আমাদের সংস্কৃতি। এখানে এই বইয়ের যে ইউনিটটা, এই ইউনিটে কিন্তু প্রথমে কি দেওয়া রয়েছে, চারটা পিকচার দেওয়া রয়েছে। চারটা পিকচারের মধ্যে এগুলো আমাদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এই জায়গায় কি একটা হচ্ছে বাঁশি, বাঁশের বাঁশি, এটা হচ্ছে একতারা, আর এটা একটা প্লেট যেখানে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। আর এর পরে যেটা রয়েছে একটা নকশি কাঁথা রয়েছে। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো তুলে ধরা রয়েছে। এখন এর পরে আমরা যাব যে কি লেসন 1 পিপলস মিউজিক। এখন এই জায়গায় কিন্তু কি দেওয়া রয়েছে, কিছু ডাক টিকিটের ছবি দেওয়া রয়েছে এবং চারটা ছবি দেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে, যেমন একতারা রয়েছে, বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। কি একতারা, দোতারা, সারিন্দা, এসরাজ, এগুলা দেওয়া রয়েছে। এখন এরপরে পিপলস মিউজিক মানে কি? পিপলস মিউজিক মানে হচ্ছে জনগণের সঙ্গীত, অথবা এটাকে বলা হয় লোকের সঙ্গীত। সাধারণ মানুষ যে রয়েছে সেই সাধারণ মানুষের সঙ্গীতকেই মূলত পিপলস মিউজিক বলা হয়েছে। এরপরে কি দেওয়া রয়েছে, a set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh। বলা হচ্ছে এই যে চারটা স্ট্যাম্প ইস্যু করা হয়েছে 21শে জুলাই 2011 সালে, কোন উপলক্ষে? মিউজিক ট্রেড মানে ঐতিহ্যবাহী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র রয়েছে এগুলা উপলক্ষে আর কি এই 2011 সালের 21শে জুলাই মানে স্ট্যাম্প প্রদান করা হয়, ইস্যু করা হয়। আর এর পরেই কি দেওয়া রয়েছে, কিছু কিওয়ার্ডস দেওয়া রয়েছে। কিওয়ার্ডস গুলো কি? পিপলস মিউজিক মানে আমি একটু আগে বলেছি সাধারণ মানুষের যে সঙ্গীত সেটাকে বলা হয়েছে ওরাল ট্র্যাডিশন, মানে ওরাল মানে মৌখিক, মৌখিক যে ঐতিহ্য রয়েছে সেটা বলা হচ্ছে সেলফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে আত্মপ্রকাশ অথবা আত্ম উপলব্ধি, মূলত এই জায়গায় আত্মপ্রকাশ বলা হচ্ছে। এরপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্টস মানে জানেন বাদ্যযন্ত্র তার অথবা যন্ত্র। মাইগ্রেশন, মাইগ্রেশন হচ্ছে শিফট মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর। এখন এতে যে কাজটা দেওয়া রয়েছে এইটা আমি উপস্থাপন করব। এতে কি দেওয়া রয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো। এখন এই জায়গায় চারটা প্রশ্ন দেওয়া রয়েছে, এই চারটা প্রশ্নের উত্তর আমি আগে উপস্থাপন করব এবং এই চারটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি প্রথম ক্লাসটা শেষ করব এবং এর পরের ক্লাসে বাকিটা উপস্থাপন করব। তাহলে এই জায়গায় জোড়ায় কাজ করতে বলা হয়েছে। এখন শিক্ষার্থীরা কি করবে, একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। এখন আমি যে প্রশ্নের উত্তরগুলো রেডি করেছি আমি সেগুলা উপস্থাপন করব। এখন এই জায়গায় এতে যেটা দেওয়া রয়েছে ওয়ার্ক ইন পেয়ার মানে জোড়ায় কাজ করো। এখন এই জায়গায় কি বলা হয়েছে, এ নাম্বার যে কোশ্চেন রয়েছে, হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার। এখন বলা হয়েছে যে তুমি কোন ধরনের মিউজিক তোমার নিত্য দিন যে দৈনন্দিন যে রয়েছে সেই দৈনন্দিন জীবনে কোন ধরনের মিউজিকগুলো শোনো, আর সেগুলা কি কি ধরনের। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশন মানে এটা কি তোমাদের যে পরিবারের যে ঐতিহ্য রয়েছে এগুলো রিলেটেড, নাকি কালচার মানে সমাজের যে তোমার যে কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে এইটা রিলেটেড। এখন এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে কিন্তু এক এক রকম হবে। যে সকল শিক্ষার্থীরা যে রকম মিউজিক শোনো সেই রকমই মূলত হবে। আর আমি এটা নমুনা হিসেবে দিয়েছি, আর এটা কিন্তু ডায়লগ আকারে উপস্থাপন করবে। এর আগে হইতে পারে যে কোনো একটা বিষয় সম্পর্কে মানে কিছু হাই হ্যালো এরকম, এর পরে এই মূল প্রশ্নগুলো ডায়লগের মধ্যে এটা থাকবে। এটা আমি বলতেছি আমি নমুনা ডায়লগ না, এটা আমি শুধু উত্তরটা দিয়েছি। তাহলে এটা কি, ইউজুয়ালি আই হিয়ার ফোক and modern songs in my daily life। আমি বলছি সাধারণত আমি কি করি, শুনি কেমন ফোক মিউজিক এবং আধুনিক যে গান সেগুলো শুনি ইন মাই ডেইলি লাইফ আমার যে দৈনন্দিন জীবন।
অফকোর্স। এখন এই যে প্রশ্ন কিন্তু দুইটা, এই জায়গায় লেস লাগানো আছে, সেই লেস লাগানো সহটার উত্তর দিতে হবে। অফকোর্স মানে অবশ্যই, দে আর রিলেটেড টু আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন। মানে আমি বলছি যে ট্র্যাডিশনস দিলেও হবে, সমস্যা নাই। আমি বলেছি যে এটা কি আমাদের ইতিহাস মানে ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে রিলেটেড। এটা 1 নাম্বার কোশ্চেন। আরো বলতেছি কিন্তু এই প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা যারা যে সংটা শোনো মূলত সেই সং এর নাম এই জায়গায় উল্লেখ করবে। এরপরে হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এই জায়গায় বলা রয়েছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, ডাজ ইট স্টে সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল। এখন বলা হচ্ছে যে তুমি কি মনে করো যে এই যে মিউজিক যে রয়েছে এগুলা কি চেঞ্জ হয়, মানে চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে কি মিউজিক চেঞ্জ হয়, ডাজ ইট স্টে দ্য সেম, এই যে নাকি এটা একই রকম থাকে, নাকি এটা কি ডাজ ইট ইভলভ মানে উৎপত্তি হওয়া, উদ্ভূত হওয়া, কি হয় ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, এগুলা কি মানুষের যে জীবন ধারণ পদ্ধতি রয়েছে এর সাথে কি উৎপত্তি হয় কিনা সেটা বলা হচ্ছে। তার মানে প্রশ্নটা যেরকম বড়, উত্তরটাও কিন্তু মোটামুটি বড় হবে। এখন এই জায়গায় আমি বলেছি কি মিউজিক ইভলভস ওভার টাইম অ্যাজ ইট রিফ্লেক্টস দ্য চেঞ্জিং লাইফস্টাইল, ভ্যালুস অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ দ্য পিপল হু ক্রিয়েট অ্যান্ড লিসেন টু ইট। এখন বলা হচ্ছে যে এটা কিন্তু তোমার চিন্তার কথা বলা হচ্ছে যে মিউজিক ইভলভস মানে মিউজিক উৎপত্তি হয়, ওভার টাইম মানে সময়ের সাথে সাথে, যেহেতু অ্যাজ মানে যেহেতু, ইট রিফ্লেক্টস মানে যেহেতু এটা কি প্রতিফলিত করে, দ্য চেঞ্জিং লাইফস্টাইল মানে মানুষের যে পরিবর্তনশীল জীবনযাপন পদ্ধতি রয়েছে এটা, ভ্যালুস মানে মানুষের যে মূল্যবোধ, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে প্রযুক্তিগত যে উন্নয়ন রয়েছে, এবং যারা এটা শোনে এবং যারা ক্রিয়েট করে এগুলার সাথে সাথেই কি এই যে মিউজিকের ধরন পরিবর্তন হয়ে যায়। আরো বলা হয়েছে অ্যাজ সোসাইটি প্রোগ্রেসেস মানে যেহেতু যখন কি হয় সোসাইটি সমাজ উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নত হয়, মিউজিক অ্যাডাপ্টস টু নিউ সোশ্যাল, কালচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল কনটেক্সটস। বলা হচ্ছে সমাজ যেরকম উন্নতির দিকে যায় সেরকম মিউজিকে কি নতুন সমাজ, নতুন যে সামাজিক, তারপর সাংস্কৃতিক এবং এই যে প্রযুক্তিগত কনটেক্সট ধারণ করে, প্রেক্ষাপট ধারণ করে। সুতরাং দেয়ারফর মিউজিক ডাজ নট স্টে দ্য সেম, সুতরাং কি মিউজিক একই রকম থাকে না। ইট ইভলভস উইথ দ্য টাইমস, অফারিং আ রিফ্লেকশন অফ both the continuity and transformation of cultural and social norms। বলা হচ্ছে যে এটা একরকম থাকে না, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, কারণ এটার যে কন্টিনিউটি মানে প্রবহমানতা থাকে, এবং ট্রান্সফরমেশন অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যান্ড সোসাইটাল নর্ম, সোসাইটাল এবং সামাজিক এবং সাংস্কৃতিক যে নর্ম রয়েছে এগুলার পরিবর্তনের সাথে সাথে এটাও কি হয়, পরিবর্তন হয়। নাম্বার 3 যেটা আসতেছে 3 নম্বরে আমরা প্রশ্ন যেটা রয়েছে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউভ সিন অর হার্ড অ্যাবাউট। মানে বলা হচ্ছে তুমি কি এমন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দেখেছো অথবা শুনেছো। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, বলতেছে ওইটা কোন ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা। এখন এইটার প্রশ্নের উত্তর তুমি শিক্ষার্থী যারা যেটা তুমি দেখেছো সেইটা দিবা, আর এটা আমি সহজভাবেই দিয়েছি। সার্টেনলি আই হ্যাভ সিন একতারা মানে আমি একতারা দেখেছি। ইট ইজ আ, একতারাটা কি এটা বলা হচ্ছে, ইট ইজ আ সিঙ্গল স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ফোক সংস। বলা হচ্ছে এটা ব্যবহৃত হয় কি, এটা একতারের মধ্যে একতারা বলা হয় কারণ এটা একটা তার আছে সেই কারণে, এবং এটা ফোক সং এ অর্থাৎ লোকসঙ্গীতে গাওয়া হয়। ইট ইজ মেড অফ আ কোকোনাট শেল অর আ গোর্ড ফর দ্য রিজোনেটিং বডি অ্যান্ড দ্য স্ট্রিং ইজ ইউজুয়ালি মেড অফ মেটাল। এখন বলা হচ্ছে এটা কোকোনাট মানে নারকেলের যে খোল রয়েছে সেইটা থেকে তৈরি করা হয়, অথবা আঁশ, নারকেলের যে আঁশ, অথবা আ গোর্ড অফ রিজোনেটিং বডি মানে লাউয়ের যে কদুর যে রয়েছে, বস রয়েছে,
পাকা অংশ রয়েছে খোলস, সেইটা থেকেও এটা কি করা হয়, তৈরি করা হয়। আর যে স্ট্রিং রয়েছে অর্থাৎ যে তার রয়েছে, এই তারটা সাধারণত কি মেটালের হয়, ধাতুপ হয়, এইটা বলা হয়েছে। নাম্বার 4 এবং যেটা লাস্ট প্রশ্ন রয়েছে, why might certain types of music become less common as people move from villages to cities? এখন বলা হচ্ছে কেন, মানে কোন কারণে তো সম্ভবত কিছু মিউজিক কি হয়ে যাচ্ছে, লেস কমন হয়ে যাচ্ছে, মানে খুব কম কমন হচ্ছে। এটা কি এরকম যে মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে এই কারণে, অ্যাজ পিপুল, এবং মানুষ যেহেতু যে মানুষ শহর থেকে গ্রাম থেকে শহরে যাচ্ছে, এর ফলে ফলে কিছু জিনিস মানে কিছু গান যেগুলা খুবই আনকমন হচ্ছে, মানে খুব কম শোনা যাচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর যেটা আমি বলেছি, as people move from villages to cities, traditional folk music becomes less common due to cultural shifts, lifestyle changes and the influence of modern commercial music. এখন বলা হচ্ছে মানুষ এই যে ভিলেজ থেকে গ্রামে, ভিলেজ থেকে শহরে যাওয়ার ফলে যে ট্র্যাডিশনাল মিউজিকগুলোর কিছু কি হচ্ছে, এর কারণটা কি কালচারাল শিফট, মানে সাংস্কৃতিকগত যে পরিবর্তন রয়েছে লাইফস্টাইল চেঞ্জের কারণে, এবং যে মডার্ন সঙের যে রয়েছে আধুনিক এবং বাণিজ্যিক যে মিউজিক রয়েছে, গান রয়েছে, এগুলা গানের প্রভাবের ফলেও কি হচ্ছে, এটা আনকমন এবং লেস কমন হয়ে যাচ্ছে। এডিশনালি মানে তাছাড়া অধিকন্তু টেকনোলজি অ্যান্ড অ্যাক্সেস টু রেকর্ডেড মিউজিক রিডিউস দ্য নিড ফর লাইভ ফোক পারফরমেন্স, মানে তাছাড়া টেকনোলজির ফলে আমরা এই যে লাইভ মানে সরাসরি যে ফোক পারফরমেন্সগুলো এগুলা পাই না, কারণ আমরা রেকর্ডেড পাই। The loss of connection to rural life and natural nature also makes folk music less relevant, leading to its decline in urban settings. এখন বলা হচ্ছে যে এই যে রুরাল লাইফের সাথে একটা কানেকশন নাই, প্রকৃতি এবং রুরাল লাইফের সাথে যে কানেকশন লস হয়ে গেছে মানে হারিয়ে গেছে, এটার ফলেও কি ফোক মিউজিকটা আমাদের কাছে কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, খুবই কম মানুষ এটা প্রাসঙ্গিক মনে করে সে। আর এটা এর ফলে কি হয়, এবং এটা আরবান সেটিং এ অর্থাৎ যে ইতে রয়েছে শহুরে যে জীবন রয়েছে, শহুরে যে বাসস্থান রয়েছে, সেইখানে এই যে ফোক মিউজিকগুলো আস্তে আস্তে মানে ডিক্লাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এইভাবেই যারা শিক্ষার্থী রয়েছে এই জায়গা থেকে নিয়ে তোমরা কি করতে পারো, এই ডায়লগটা তৈরি করতে পারো সুন্দরভাবে। আর এর পরে ক্লাসে বাকিটা আমি উপস্থাপন করব, আশা করি ওই ভিডিওটাও দেখবে। আর যারা নতুন শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দেবে। ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।